প্রায় ২.৫ বছর পর বেনাপোল দিয়ে এলো ভারতীয় পেঁয়াজ। রিসেন্টলি সেপ্টেম্বরে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয় এবং এই বিষয়টা আমার কাছে সম্পূর্ণ অযৌক্তিক মনে হয়। আমদানিকৃত এই ৬০ মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য দেখানো হয়েছে প্রতি মেট্রিক টন $৩০৫, যা বাংলাদেশি টাকায় ৩৭,৪২৯ টাকা। সেই হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে ৳৩৮ এবং মান ভেদে এই পেঁয়াজ মিনিমাম ৫৭ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করা সম্ভব। বাংলাদেশ আলু, পেঁয়াজ, কাঁচামরিচ জাতীয় পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল। আর এই সুযোগটাকেই কাজে লাগায় ভারতীয় দাদারা। তারা আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেয়। আর এই প্রভাবটা পড়ে বাংলাদেশের বাজারে এবং আমাদের দেশের বাজারে সবজির দাম আকাশ ছুঁয়ে যায়। আমাদের দেশের প্রয়োজন ভারতের বিকল্প, যেমন চীন, থাইল্যান্ড, ভুটান, পাকিস্তান থেকে এই সকল ধরনের পণ্য আমদানি করে ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীলতাটাকে কমিয়ে আনা। ভারত সারা বিশ্বের বাজারে প্রতি বছর ২৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করে থাকে, আর যার মধ্যে শুধু বাংলাদেশেই রপ্তানি করে ৬ থেকে ৭ লক্ষ মেট্রিক টন। আমরা যদি ভারতের বিকল্প দেশগুলোকে বাছাই করি, তাহলে ভারত এই ৭ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ মজুদে হিমশিম খাবে, যার ফলে ভারতীয় দাদারা বাংলাদেশিদের উপর দাদাগিরি দেখাতে দ্বিতীয়বার ভাববে। তাই বাংলাদেশিদের প্রয়োজন ভারত ছাড়াও এই সকল পণ্য আমদানিতে বিকল্প দেশ বাছাই করা।